মেন স্কোর যেমন স্যার এই যে ব্যাক মানে ফরওয়ার্ডে বলছিলেন যে এর মধ্যে স্যার এস ফিটটা লুকানো থাকে। জি জি যখন ফিট দিব স্যার ওটা সামনে যাবে, মানে আর স্যার ব্যাকওয়ার্ড ফিটের সময় স্যার ওই যে মানে ব্যাক করার সময় যে এক্সট্রা ফিটটা দেওয়া হয় হুম হুম স্যার, ওটা কি মানে ব্যাকেই যায় ডাইরেক্ট নাকি আগে একটু সামনে যায় তারপরে স্যার পিছে আসে? চলো তাহলে এটা আমরা দেখে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে ফরওয়ার্ড ফিট। জি স্যার। কেন ফরওয়ার্ড ফিট? কারণ হচ্ছে সামনের দিকে ফিট দিতেছেন। হ্যাঁ, সামনের দিকে যাওয়ার সময় ফিট হলো। এই সামনের দিকে যাওয়ার সময় সে এস পরিমাণ ফিট দিবে। আচ্ছা, তো তোমার প্রশ্নটা আবার করো। স্যার এই সামনের দিকে যে সময় গেল ওই সময় তো স্যার ফিট রোলারটা ফিট দিল, জি ওই সময় স্যার এস ফিটটা স্যার এইটুকের মধ্যে লুকায়িত আছে। জি জি আর যখন স্যার আমরা ব্যাকওয়ার্ড হয়ে ব্যাকওয়ার্ড যাচ্ছি, আসবে। জি হুম, স্যার, সিরিয়াস স্যার পিছের দিকে আসতে থাকে, জি ওই সময় তো স্যার এক্সট্রা ফিটটা দেয়। হ্যাঁ স্যার ওই সময় তো স্যার এই মানে শীটটা কি একটু বড় হয়ে যাওয়ার কথা না? মানে জি, অবশ্যই অবশ্যই বড় হবে। মানে বড় স্যার কি বোঝা যাবে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই, যেমন ধরো এই যে এইখানে যেমন ডিটাচিং হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। ডিটাচিং হয়ে যাওয়ার পরে এই যে এখানে খেয়াল করো, এখন পিছন দিকে আসতেছে না? জি স্যার। পিছন দিকে আসতেছে তো আমাদের এই ভিডিওটা যেহেতু ফরওয়ার্ড ফিড, তো এই ভিডিওতে দেখো কোনো ধরনের মানে ফিড হচ্ছে না, তাই না? জি স্যার। কিন্তু ব্যাকওয়ার্ড ফিড সিস্টেমে হবে কি, এই যখন পিছনের দিকে আসতে শুরু করবে টপ নিপার নেমে যাওয়ার আগেই ফিড রোলার কিছু বাড়তি ফিড দিবে, এস পরিমাণ ফিড দিবে। তাহলে নিপাররা যখন পিছনের দিকে আসলো তখন ল্যাপটা ছিঁড়ে যাওয়ার সময় তার মুখে ছিল হচ্ছে ই। হুম। আর যখন পিছনে আসতে থাকবে, কমবারের কাছে পৌঁছাতে থাকবে, তখন ফিড রোলার আরো যদি এস পরিমাণ ম্যাটেরিয়াল যোগ করে দেয়, তখন অবশ্যই এস পরিমাণ সামনে আগায় যাবে ল্যাপটা। ল্যাপের দৈর্ঘ্য এস পরিমাণ বেড়ে যাবে। তাহলে আগে নিপারের মুখে ছিল ই, এখন নতুন করে যোগ হবে হচ্ছে এস। তাহলে টোটাল কতটুকু দৈর্ঘ্য হলো? পি প্লাস এস। ই প্লাস এস। এই ই প্লাস এস পরিমাণ দৈর্ঘ্য নিয়ে নিপাররা হচ্ছে কম্বারের কাছে যাবে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ফিডের ক্ষেত্রে নিপারের কাছে পৌঁছাবে হচ্ছে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল। জি স্যার, এখন বুঝতে যেটা পারছি। ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে তো কোনো ফিড হচ্ছে না, তাই ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে কম্বিং এর সময় ই প্লাস এস পৌঁছাবে না, বরঞ্চ কেবলমাত্র ই পৌঁছাবে, যেহেতু কোনো ফিড নেই। আর এই ভিডিওটা যেহেতু ফরওয়ার্ড ফিডের, তাহলে অবশ্যই আমরা বলতে পারি নিপারের মুখে এখন হচ্ছে ই পরিমাণ ম্যাটেরিয়াল আছে। আর যদি ব্যাকওয়ার্ড ফিড হতো তাহলে ই প্লাস এস পরিমাণ ম্যাটেরিয়াল থাকতো। মোটামুটি বোঝা গেছে নাকি জি হচ্ছে জি বুঝতে পারো স্যার, নাই? বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি? না বুঝলে বলতে পারো নিঃসংকোচে, তাহলে আমি আবার একটু বোঝানোর চেষ্টা করি, এটা বুঝে নেওয়াটা দরকার। স্যার ওই ফরওয়ার্ড ফিডে স্যার ওই যে মানে ত্রিভুজটা একটু আরেকবার বুঝাই দিলে ভালো হয়। ই হ্যাঁ, মাইনাস এস এর যে ত্রিভুজটা। ই মাইনাস এস এরটা। জি স্যার। আচ্ছা, তোর প্রথম তো হচ্ছে ই থেকে আসলো, এটা আগে বুঝে নিতে হবে। ইটা আসছে হচ্ছে এই যে এখান থেকে, এই যে মাত্রই আমরা দেখলাম। জি স্যার। যেটা এই হচ্ছে ডিটাচিং সর্বনিম্ন হয়ে গেল। দূরত্ব। ডিটাচিং এর সময়ই হচ্ছে নিপারের সাথে ডিটাচিং রোলারের সর্বনিম্ন দূরত্ব থাকে। তাহলে এই অবস্থায় আমি ধরে নিচ্ছি নিপার থেকে ডিটাচিং রোলারের মধ্যবর্তী যে দূরত্ব সেটাই হচ্ছে ই। যখন নিপাররা ব্যাকওয়ার্ডে আসতে শুরু করবে তখনই টানের কারণে এই যে ল্যাপটা ছিঁড়ে গেল। ল্যাপ ছিঁড়ে গেলে এখন প্রশ্ন হচ্ছে, এখন নিপারের মুখে কতটুকু পরিমাণ ল্যাপ আছে, সেটা হচ্ছে ই পরিমাণ ল্যাপ আছে। কেন এটাকে ই পরিমাণ বলছি? কারণ ল্যাপটা যখন ছিঁড়ে যায় তখন ঠিক ডিটাচিং রোলারের এই নিপিং পয়েন্ট থেকেই ল্যাপটা ছিঁড়ে যায়। তাহলে ই পরিমাণ ল্যাপ মুখে নিয়ে নিপাররা হচ্ছে পিছনের দিকে আসতে শুরু করলো, এবং কমনিং সেগমেন্টের কাছে যখন পৌঁছায় গেল তখন তার মুখের মধ্যে ই পরিমাণ ম্যাটেরিয়াল আছে। এটুকু বুঝছো তো না? জি স্যার। এখন যদি বলি কোন একটা ফাইবার যদি এখন টিকে থাকতে চায়, এই কম্বিং স্টেজ যদি সে টিকে থাকতে চায়, তাহলে তার দৈর্ঘ্য ন্যূনতম কত লাগবে? উত্তর কিন্তু হবে ন্যূনতম দৈর্ঘ্য ই লাগবে। ই এর চাইতে যদি কম হয় তাহলে কিন্তু সে টিকবে না। কেন টিকবে না? যেমন ধরা যাক কোন একটা ফাইবার যদি হচ্ছে এইটুক দৈর্ঘ্য, তাহলে সে কিন্তু অবশ্যই বাদ পড়ে যাবে। নয়েল হবে স্যার। হ্যাঁ, নয়েল হবে। কোন একটা ফাইবারের দৈর্ঘ্য এরকম, সেও বাদ পড়ে যাবে। তাহলে টিকে থাকতে হলে ফাইবারের দৈর্ঘ্য ন্যূনতম পক্ষে ই হওয়া লাগবে। ই এর চাইতে কম হয়ে যাওয়া মানেই সে হচ্ছে নয়েল হয়ে বাদ পড়ে যাচ্ছে। ই এর চাইতে বেশি হলে সে আরো ভালোভাবে টিকবে। এই জিনিসটাই হচ্ছে আমরা দেখিয়েছি। কোথায় দেখালাম? এই তো। এই জিনিসটাই হচ্ছে আমরা ই দিয়ে বুঝিয়েছি, অর্থাৎ কম্বিং সিকোয়েন্স থেকে এটা আমরা বুঝি
যে ফাইবারের দৈর্ঘ্য যদি এর চাইতে বড় হয় টিকে থাকবে, ফাইবারের দৈর্ঘ্য যদি এর চাইতে ছোট হয় তাহলে হচ্ছে সে বাদ পড়ে যাবে। তাহলে ইটা বুঝছি? জি স্যার। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে যখন কম্বিং হয়ে গেল, কম্বিং শেষ, এখন ফরওয়ার্ডে হচ্ছে যখন কম্বিং শেষ হয়ে গেল তখন নিপারের কাজ হচ্ছে যাদেরকে কম্বিং করা হয়েছে তাদেরকে নিয়ে সে এই পিচিং এর জন্য ডিটেচিং রোলারের দিকে আগায় যাবে, এই যে আগায় যাচ্ছে, এবং যেতে যেতেই ফিড হয়ে যাবে, ফরওয়ার্ড ফিড। তাহলে এস পরিমাণ ফিড হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যেই এস পরিমাণ ফিড হয়ে গেছে, এবং এই ফিড হওয়ার কারণে এই নিপারের মুখে যে ল্যাবটুকু ছিল সেই ল্যাবটুকু কিন্তু তার দৈর্ঘ্য বেড়ে গিয়েছে এস পরিমাণ। এখন যখন তাদের মধ্যে পিসিং হয়ে গেল, এই যে তোমার হচ্ছে যখন তাদের মধ্যে পিসিং হয়ে গেল, তো এবং পিসিং হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে ডিটাচিংও হয়ে যাচ্ছে, এই পর্যায়ে এসে যখন নিপাররা হচ্ছে মোস্ট ফরওয়ার্ড পজিশনে আছে, যেমন ধরা যাক আমরা এটাকে ধরে নিলাম মোস্ট ফরওয়ার্ড পজিশনে আছে নিপাররা, তো এখন আমরা যদি বলি নিপারের মোস্ট ফরওয়ার্ড পজিশন থেকে ডিটাচিং রোলার পর্যন্ত দূরত্ব কতটুকু, তাহলে কি উত্তর হবে বলতো? দূরত্ব হবে হচ্ছে ই। এই যে নিপার থেকে শুরু করে ডিটাচিং রোলারের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা কি বলি? ই বলি। কিন্তু এই ই এর মধ্যে ঝামেলাটা হচ্ছে নিপাররা যেহেতু ফরওয়ার্ডে আসার সময়ই এস পরিমাণ ম্যাটেরিয়াল ফিড হয়ে গেছে, আমরা তো দেখলাম যে এস পরিমাণ ফিড হওয়ার পরে এসে নিপাররা ডিটাচিং রোলারের সাথে পিসিং করলো, তার মানে এই ই এর মধ্যে আসলে এস লুকায়িত, অর্থাৎ এস হয়ে যাওয়ার পরে, এস পরিমাণ ফিড হয়ে যাওয়ার পরে নিপাররা যখন ডিটাচিং রোলারের সাথে পিসিং করলো তখন আমরা হচ্ছে ই ওই দূরত্বটাকে বলি হচ্ছে ই। তার মানে এই ই এর মধ্যেই আসলে এস আছে, এস পরিমাণ ফিড নেওয়ার পরেই আসলে আমরা এই ই দূরত্বটা পেয়েছি, এজন্য আমরা বলি যে আসলে ই এর মধ্যেই এস লুকানো আছে। এস ধরা যাক 5 মিলিমিটার হলে এই 5 মিলিমিটার সহ হচ্ছে দূরত্বটা হচ্ছে ই, এই নিপার থেকে ডিটাচিং রোলারের যে দূরত্বটা ই, এটা কখন তৈরি হলো? এস পরিমাণ ফিড হওয়ার পরেই এই দূরত্বটা তৈরি হয়েছে, এটাকেই আমরা বলেছি ই এর মধ্যে এস আছে। এই জায়গা থেকে আমরা এই সিদ্ধান্তে আসি। তাহলে তাহলে যদি, হ্যাঁ বলো। তাহলে স্যার কি কম্বিং সেগমেন্টে ই মাইনাস এস লেন্থের ফাইবারটাই কম হইতেছে? এখান থেকে আমরা যে সিদ্ধান্তে আসি সেটা হচ্ছে পুরাটা যদি ই হয়, তো এখান থেকে যে সিদ্ধান্তে আসি যে পুরাটা যদি ই হয় আর ওই যে এস এর যে 5 মিলিমিটার এইটুক যদি এস হয় তাহলে বাকিটুকুর দৈর্ঘ্য কি? বাকিটুকুর দৈর্ঘ্য হচ্ছে ই মাইনাস এস, পুরোটা ই, অল্প একটু এস। এটাই তো স্যার কম্বিং হবে তাই না? আর ফিডের সময় এসটা খালি একটু বুস্ট দিবে। জি, না না, এইটুকুই ই মাইনাস এস হচ্ছে কম্বিং হবে, এটা আমরা বলি নাই, আমরা বলেছি হচ্ছে এখন যদি তোমার মনে করো ই মাইনাস এস, এখন এস বুঝলাম, ই মাইনাস এস বুঝলাম, এখন যদি ডিটাচিং রোলার ঘুরে ফরওয়ার্ড মুভমেন্ট দেয় তাহলে কোন কোন ফাইবার গুলি হচ্ছে ডিটাচিং রোলারের মাধ্যমে পরবর্তীতে চলে যাবে, সামনে চলে যাবে, সেটা প্রশ্ন, যে কে কে চলে যাবে। কারণ এটা জরুরি কেন? কারণ যেই ফাইবারটা ডিটাচিং রোলারের মাঝখানে পৌঁছায় গেল, চলে যেতে পারলো, সেই ফাইবারটাই পুরোপুরি ভাবে নিরাপদ। এখন তুমি যেটা বললে যে এস পরিমাণ ফাইবার বুস্ট দিবে, অবশ্যই দিবে। তো ই এর দৈর্ঘ্য যদি হয় মনে করো 30 মিলিমিটার, ই এর দৈর্ঘ্য যদি মনে করা হয় 30 মিলিমিটার, তাহলে আমার একটা ফাইবারের দৈর্ঘ্য যদি 25 মিলিমিটার থাকে, এটা মনে করো 25 মিলিমিটার, তো ফিড রোলার যখন ফিড দিবে তখন এটাকে কতটুকু সে সামনে পাঠায় দিবে? 5 মিলিমিটার সামনে পাঠায় দিবে, তাই তো? জি স্যার। হ্যাঁ, তখন এই ফাইবারটা কিন্তু তার নিজের দৈর্ঘ্য 25, ফিড রোলার 5 মিলিমিটার সামনে ঠেলে দিল, সে কিন্তু ঠিকই তখন এই ডিটাচিং রোলারের নিপ পয়েন্টে চলে যাবে এবং ডিটাচিং রোলার ঘূর্ণন শুরু করা মাত্রই এই ফাইবারটা নিরাপদ হয়ে গেল। কিন্তু যেই ফাইবারটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিলিমিটার, এটা মনে করো 20 মিলিমিটার, ফিড রোলার তাকে ধাক্কা দিয়ে 5 মিলিমিটার আগায় দিবে ঠিকই, কিন্তু সে তখনও হচ্ছে ডিটাচিং রোলারের নিপ পয়েন্টে যেতে পারবে না, সুতরাং সে কিন্তু টিকতে পারলো না, সে বাদ পড়ে যাবে। এখান থেকে আমরা যে কথাটা বলি সেটা হচ্ছে তাহলে বোঝা গেল যে টিকে থাকার জন্য ন্যূনতম ফাইবারের দৈর্ঘ্য লাগবে হচ্ছে ই মাইনাস এস, ফরওয়ার্ড ফিডের ক্ষেত্রে ন্যূনতম দৈর্ঘ্য লাগবে হচ্ছে ই মাইনাস এস। কারণ যদি ই মাইনাস এস হয় তাহলে সে এস পরিমাণ হচ্ছে বুস্ট পাবে, তো পাওয়ার পরে
সে হচ্ছে ডিটাচিং রোলারের নিপ পয়েন্ট পর্যন্ত চলে যেতে সক্ষম হবে। স্যার একটা কোশ্চেন ছিল হুম। স্যার, মানে ব্যাকওয়ার্ড ফিডের সময় স্যার ওই যে যে মানে ই প্লাস এস পরিমাণ ফাইবারটা তো স্যার একসাথে কম হয় না? জি। আর স্যার ফরওয়ার্ড ফিডের সময় তো স্যার শুধু মানে পরিমাণ ফাইবারটা আগে কম হয় আর এস পরিমাণ ফাইবারটা স্যার পরে মানে হয়, মানে ফিড পরে হয়, মানে কি বলবো, হ্যাঁ, মানে ফিড ওই সময়। হচ্ছে, হ্যাঁ ফিড হচ্ছে কম্বিং এর পরে হয়। জি স্যার, ওই সময় তো স্যার যেমন ব্যাকওয়ার্ড ফাইবার স্যার দুটো একসাথে যখন ফিড হয় ওই সময় স্যার শর্ট ফাইবারটা বেশি রিমুভ হয়ে যাওয়ার কথা। কোথায়, কোন কোন সিস্টেমে? ব্যাকওয়ার্ড ফিডে স্যার, ব্যাকওয়ার্ড ফিডে স্যার মানে যখন ফাইবারটা ব্যাক করতে থাকে স্যার ওই সময় তো জি ফিডটা হয়, জি জি। তারপরে স্যার দুটো একসাথে স্যার কম ভেঙে যায়, মানে কম হয়। এখানে কিন্তু তোমাকে একটু বুঝে নিতে হবে, সেটা হচ্ছে যেই ফাইবারটাকে ফিট করা হলো তাকে আমরা কম করি, বিষয়টা কিন্তু এরকম না। যেই ফাইবারটাকে ফিট করা হলো আমরা কিন্তু তাকে কম করি না, তাকে কি আমরা কম করি? ফাইবার তো ফিট হচ্ছে মানে কি, ওই উপরের থেকে ল্যাপ ওয়াইন্ডিং রোলার একটু ঘুরে ল্যাপটাকে একটু আনওয়াইন্ডিং করে দিচ্ছে, এটা মানেই হচ্ছে ফিড, ফিড। তাই না? এই ল্যাপের এই যে ফিড রোলারের সামনে যে ল্যাপটুকু, এই ল্যাপটুকু কি ফিড হয়েছে? এই ল্যাপটুকু তো আসলে ফিড হয় না নাই। ফিট তো হচ্ছে উপর থেকে, যে হচ্ছে ল্যাপটা একটু আনওয়াইন্ডিং হয়ে গেল, ল্যাপটা একটু 5 মিলিমিটার ঘুরে গেল, 5 মিলিমিটার পরিমাণ ল্যাপকে হচ্ছে সামনে এগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, তো আমরা ফিট দেওয়ার ফলে যেটা হয়, আসলে যতটুকু ফিট দেওয়া হলো ল্যাপ হচ্ছে ততটুকু এখানে সামনের দিকে এগিয়ে যায়। ফিড রোলার একটু ঘুরে যায়, ফিড রোলার ঘুরলে ল্যাপটা একটু সামনে এগিয়ে যায়, বিষয়টা এরকম। তোমার প্রশ্নটা আবার বলো শুনি। মানে স্যার আমি বুঝাতে চাইছিলাম ওই যে স্যার একটু মানে অল্প একটু যে ফাইবারটা সামনে আগায় জি। ওইটা তো স্যার মানে ব্যাকওয়ার্ডে ই প্লাস এস পরিমাণ হচ্ছে কম্বিং হয়। জি স্যার ওইটা কি হুম, আর হচ্ছে এই যে স্যার এখানে। হ্যাঁ স্যার ওইটা তো স্যার তাহলে পুরাটা হচ্ছে কমবিং হলো। হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার ওই যে যেটুক ফাইবার হালকা একটু হলে তো স্যার আগাইছে, তাহলে স্যার ওইখানেও যদি একটু শর্ট ফাইবার থাকে তাহলে তো ওইটাও রিমুভ হয়ে যাবে। মানে এস এর মধ্যে যদি শর্ট ফাইবার থাকে বা ওই জি স্যার, সামনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অবশ্যই অবশ্যই। আর স্যার মানে ফরওয়ার্ডের সময় তো স্যার ওই যে ওইটা রিমুভ হওয়ার স্যার পসিবিলিটি কি স্যার শুধু ওই যে মানে টপ কম্বাট কি টপ নিপার দিয়ে তো শুধু ওইটা মানে শর্ট ফাইবারটা রিমুভ হওয়ার চান্স থাকে, যে এক্সট্রা ফিটটা হয়, মানে বুঝাইতে পারি নাই কি বলবো, উম, মানে স্যার আমার মনে হয় আমি তোর প্রশ্নটা ঠিক বুঝতে পারতেছি জি না। স্যার আমি ক্লিয়ার ভাবে বলতে পারি নাই। আবার চেষ্টা করো, সমস্যা নেই। স্যার একটু পরে গুছাই স্যার বলতেছি। আচ্ছা, সমস্যা নেই, তুমি গুছিয়ে একটু বলো। আর কারো কোনো প্রশ্ন আছে কি?